সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। মা কলা একটা শিলা আর একটা আমান, কারণ বুঝলাম না। কেউ সিলাই খাইতে মানে কষ্ট পায় লেগে সিলাই একটা আনসার একটা আইনের মানে যেটা খুশি সেটাই খান, একটা সিলাল মানে আরেকটা সিলাল না। তার মানে একটা আমান হ্যাঁ আর কেউ শিলা কলাও বালা পায়, হ্যাঁ এলাকে শিল্লা বান সিলাচ্ছে যারাই বালা পায় এটা খুশি খান। আচ্ছা আচ্ছা। তো মা শুনো, এই যে দেখো তুমি শিলা কলা আনছো আর একটা আমান কলা আনছো, এই শিলা কলা তোমার দিলে তুমি খাইবা কি? জি না। জি না, শিলা কলা তুমি খাইতা না, এই আমান কলাটাই তুমি শিল্লা খাবা, হাসা না? ঠিক এরকম শিলা কলাটা কেউই খেত না, কারণ এই শিলা কলার মধ্যে বিভিন্ন পোক পড়ুয়া মাছি এগুলি বয়, এটা লেত্রা বেড়ালা, এটা শিলা। আর এটা হইলো আমান কলা, এটা জারি দাও সেই শিল্লা লগে লগে খাইব, এটা কোনো ডুপ্লিকেসি নাই। তদ্রুপ আমাদের যে অঞ্চলের বহুত অঞ্চলের মেয়ে আছে, এই মেয়েরা কি করে, এরা উদাম বাদাম খুব যতটুক পারে শর্ট কাপড় পিনতে, তারা শর্ট কাপড় পিনতে মানে কি, তারা এই কলার মতন উদাম তাহে, যেরকম আমরা শিলা কলা খাই না, ঠিক এরকম সেই মেয়েরাও মানুষে পছন্দ করে না। যেগুলি মেয়েরা উদাম বাদাম তাহে তারা পছন্দ করে না। আর যেগুলি মেয়ে পর্দার ভিতরে তাহে, শাড়ি ফিন্দা সুইজার ফিন্দা সুন্দর মতন স্ট্যান্ডার্ড হোক, কিন্তু কত রয়েছে তুমি পর্দার তাহ নাকাপ চাকাপ লাগায় কত সুন্দর বুকরা যে ফিন্দন লাগবে সেরকম কথা না, বুকরা সারাও সুইজার টুইজার ফিন্দা থাহে। গতিকে হে মেয়ের গুলির উপরে মানে পুরুষের বিশেষ করে তারা আকর্ষণ বেশি থাকে। আর যেগুলি মেয়েরা উদাম বাদাম তাহে তারা এই শিলা কলার মতন তার উপরে পুরুষের আকর্ষণ নাই, তারা হেডের ভিতরে সৌন্দর্য বিষয় পায় না, যারা লাগে নাকি শর্ট কাপড় পিন্ধা মেয়েরা সবই ঘৃণা করে। বুঝছো মা কথাটা? নেক্সট কথাটা বুঝছো? তার মানে আমরা কি করুন লাগবো, এই কলার মতন আমরা পর্যাপ্ত লাগবো, যাতে পর পুরুষে আমরা শরীরটা না দেয়। কিন্তু আমরা দেখো ইসলামিক মতে যারা পুরুষরা চলতেছে তারা একদম পায়ের থেকে লইয়া মাথা পর্যন্ত তারা পর্দা আছে, পুরুষের আছে কিন্তু নারীর নাই। গতিকে আমি এটা দিয়ে বোঝাবার চাইতেছি, সমস্ত মা সমাজরা বোঝাবার চাইতেছি, মেয়ে লোকরা বোঝাইছি যে তোমরা এই আমান কলার মতন হও, তোমরা এই শিলা কলার মতন হইও না, এটা আমার রিকোয়েস্ট। 2 নম্বর আমি দেখাইতেছি, মা এটা কি ভরে রয়েছে দেখা যাইতেছে, আলকাত্তা আবুধাবি মানে খেললে ফেলাইতেছে। আচ্ছা আচ্ছা, আলকাত্তা ভরে রয়েছে না। আচ্ছা ধরো এটা আলকাত্তা, এটা কি গুল্লা। এই গুল্লাটা যদি তুমি ওপেন থয়ে দাও, তো এই গুল্লার মধ্যে মাছ এটা সি পড়বো না, নাই পড়বো। আর এটা আলকাত্তার মধ্যে মাছি পড়বো না। ঠিক এরকমই আমরা সমাজের মধ্যে কিছু মেয়ে লোক আছে যারা নাকি বুড়া হয়ে আছে, যারা নাকি কাল্লা, যারা নাকি একটু মানে কুজা গুজা হয়েছে গা, হেরা ধরে লো আলকাত্তা। এই আলকাত্তার উপরে কোনোদিন মাছি পড়বো, মাছি পড়তো না, কোন পোক পড়ুয়া পড়বো, পড়তো না। কিন্তু হেরা কি করে, পর্দাত্তা। এই যে আমার যেগুলি মেয়ে যেগুলি কাল্লা মানে মুহের সাইজ নাই, ডক নাই, তারা কিন্তু পুকরা ফিন্দাতে হয়। আর যারা গুল্লা, এই যে গুল্লার মধ্যে সবসময় মাছি পড়তেছে, পোক পড়ুয়া পড়তেছে, তার মানে এটা বুঝাইছি মেয়ে লোকরা রে। গতিকে হেডের উপরে যদি ওপেন হয়ে দেয়, হেডের উপরে মাছিটা বেশি পড়বো। তদ্রুপ আমাদের এই সমাজের মধ্যে কিছু মেয়েরা আছে, এরা ওপেন থাকে, যারা নাকি হেডের উপরে পুরুষের নজর বেশি থাকে। গতিকে আমরা এই আলকাত্তা আরে আমরা কি করি, পর্দাত রাখি, আর গুল্লারে কি করি আমরা ওপেন থয়ে দিই, হাসা না? জানো নাকি মাছি টাছি পরে। ঠিক এরমই আমি বোঝাবার চাইতেছি যে আমরা এই যে যারা কাল্লা টুন্ডা বুড়া হয়েছে গা, তারার বুকরা বা তারার পর্দার না হইলেও চলে, কিন্তু যারা মানে যে গুল্লার উপরে তার মানে মেয়েরা উপরে মানে সবসময় পুরুষের নজর তাহে, তারা ওপেন তাহে। কিন্তু সেই ওপেন তাহাটা আমরা ইসলামিক মতে ঠিক না। বুঝছো আমার কথাটা? তার মানে আমরা নারী পুরুষ প্রত্যেকে আমরা ইসলামিক মতে আমরা একটা হেফাজতে থাকতাম, একটা মানে কি কয় পর্দার ভিতরে থাকতাম। পর্দা বললে কইলি যে বুকরার ভিতরে চাই, ঘরের বেড়ার ভিতরে তো হেরম না, বাইরে যাও, বুকরা ফিন্দো, সুজার ফিন্দো, নাকাপ চাকাপ লাগাও। গতিকে সেই মতে পর্দার তাহ সবাই সেই নারীর লোক দ্বারা পছন্দ করবো।
ঠিক আছে না? জি। কথাটা বুঝছো? বুঝছি জি। বিনম্র ভাবে অনুরোধ করতেছি, নিশ্চয়ই এই পার্থক্যটা এনারা বুঝছেন। গতিকে এটার উপরে যে আইনারা সেই মতে চলবার ব্যবস্থা করেন, যে আল্লাহ পাকে বেশি বেশি করে তৌফিক দান করুক। আমিন।